তো বন্ধুরা আমরা এই ভীমকুণ্ড ওয়াটারফল ভিজিট করার পর এই গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখান থেকে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন তার দূরত্ব হচ্ছে 42 কিলোমিটার। তো আমরা যখন পৌঁছবো ওখানে 5:30টার সময় গুগল বাবা তাই দেখাচ্ছে। তো ওখান থেকে আবার আরেকটা ট্যুরিং স্পট ভিজিট করতে যাব। মোট আজকের দিনে 3টে ট্যুরিং স্পট আমাদের ভিজিট করার প্ল্যানিং আছে। তো বন্ধুরা আমি যখন ড্রোন শটে দেখাচ্ছিলাম তখন তোমাদের বলেছিলাম দুটো ভীমকুণ্ড ওয়াটারফল আছে, একটা এদিক থেকে কেওনঝাড়ের সাইডে। এই যে রোডটা চলে যাচ্ছে বাদিকে দেখো, এটা কেওনঝাড় সাইডের ভীমকুণ্ড ওয়াটারফল। আর আমরা যেখানটায় গেছিলাম সেইটা হচ্ছে ময়ূরভঞ্জ সাইডের ওয়াটারফল। তোমরা একটু সময় নিয়ে আসবে, সবার প্রথম এই কেওনঝাড় সাইডের ওয়াটারফল ভিজিট করার পর তোমরা ময়ূরভঞ্জের দিকে যেও, ওখানটা খুবই সুন্দর জায়গা। আর যে ব্রিজটা আমরা ক্রস করেছিলাম না, সত্যি খুবই অসাধারণ জায়গা, ওখানে ফটো দারুণ আসে। তো সবার প্রথম বলবো একটু সময় হাতে করে নিয়ে তারপরে এইসব জায়গায় একটু ভিজিট করতে আসতে। বন্ধুরা এই মা তারিণী টেম্পলে যাওয়ার সময় এই সূর্য অস্তটা দেখে সত্যি দারুণ লাগছে। এইটা দেখেই বোঝা যাচ্ছে যে সন্ধে খুব তাড়াতাড়ি নেমে আসছে। আর হাইওয়ে দিয়ে যখন আমি বাইক চালাচ্ছিলাম তখন দেখছিলাম আশেপাশে কোথাও স্পিড ক্যামেরা আছে কিনা। মনের মধ্যে একটাই ভয়, কোথাও যদি ওভার স্পিডিং এর ক্ষেত্রে যদি কেস খেয়ে যায় তখন আরো জব্ব হয়ে যাবে। ভয়ে ভয়ে চালাতে চালাতে ঠিক চলে আসলাম মা তারিণী টেম্পলে যাওয়ার রাস্তায়। এখান থেকে মা তারিণী টেম্পল যাওয়ার জন্য 1.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। বন্ধুরা টেম্পলের সামনে এসে দেখি এখানে প্রচুর ভিড় আছে, গাড়ি ঘোড়া প্রচুর আছে, আর তার মধ্যে এখানে হোটেল লজও আছে অনেক। আর এই মন্দিরে এসে আমি ভেবেছিলাম এই টাইমে যাব সেরকম একটা ভিড় থাকবে না, কিন্তু এই যে হচ্ছে মেন মন্দিরের গেট, আর মন্দিরের গেটের সামনে দেখো প্রচুর ভক্তের সমাগম আছে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিলাম না বলে এই ভয়ে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম না। কিছু বাইরে থেকে ছবি তুলে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি।